সতর্ক হয়ে যেত। দুর্নীতির দায়ে সব এখন আলোচিত যেই দুই প্রধানমন্ত্রী, এই দুর্নীতির দায়ে দোনো প্রধানমন্ত্রী জেল খাটছে কি খাটছে না? ফখরুদ্দিনের আমলে খাটছে কি খাটছে না বলেন? দুর্নীতি মামলা জেল খাটছে না? দুজন কিন্তু খাটছে। এই যে প্রাচুর্যের লালসা, শিক্ষা আছে যে না, সমস্ত অন্যায়ের হিসাব এক সময় দেওয়া লাগবে, কিন্তু প্রাচুর্যের লালসা সব ভুলাই দেয়। প্রাচুর্যের লালসা সব ভুলাই দেয়। জানা দুনিয়াতেই যদি জবাব দেওয়া লাগে, তাহলে আখেরাতে জবাব দিতে হবে কি হবে না? এখন যেহেতু সবার মাথায় এইটাই জন্য এটা উদাহরণ দিচ্ছি, তার মানে শুধু তাদেরকে বলা উদ্দেশ্য না, আপনারা যারা আছেন সমাজবাসী, আপনাদের মাঝে লালসা থাকতে পারে কি পারে না? হ্যাঁ, লালসার কারণে আমার প্রতিপক্ষ পাশের ব্যবসায়ীর ক্ষতি করে দিলাম, বাস আমার ব্যবসা চাঙ্গা হোক, তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক, তার ক্ষতি করলাম। সে যেন এলাকায় মাথা চাড়া না দিতে পারে, এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এরা দমায় রাখলাম, এই চিন্তা আছে না নাই সমাজে? কেন হয়? প্রাচুর্যের লালসা, বাস আমি একমাত্র রাজত্ব করব, আর কারো যেন মাথা চাড়া নিতে না পারে। অথচ নিজের জানা যায় লোক পাবে কি না এই টেনশনটা পর্যন্ত নাই। যে আমি মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে নাকি মানুষ ইন্নালিল্লাহ পড়বে, এই টেনশনটাও মাথায় নাই। যদি এটা থাকতো তাহলে চিন্তা করতো আমি এমন কিছু করে যাব দুনিয়াতে যে মানুষ, আমার মৃত্যুর কারণে মানুষের চোখ দিয়ে পানি পড়বে, আমার মৃত্যুর কারণে মানুষের চোখ দিয়ে পানি পড়বে। কিন্তু প্রাচুর্যের লালসা এগুলো চিন্তা করার সময় দেয় না। প্রাচুর্যের লালসা এমন হয়েছে যে না, চিন্তা করার সুযোগ নাই। এই জন্য কবি খুব সুন্দর বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যে এমন জীবন গঠন করে যান যে আপনি মারা গেলে মানুষের দিলে ব্যথা লাগবে, কষ্ট হবে, চোখ দিয়া পানি পড়বে, মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আপনার জন্য দোয়া করবে। আপনি প্রাচুর্যের লালসায় এমন জীবন গঠন করলেন, আপনি প্রাচুর্যের লালসায় এমন ভাবে আপনার জিন্দেগি পরিচালনা করলেন, জুলুম, অত্যাচার, খুন, গুম আর মিথ্যা মামলার মাধ্যমে জীবনকে আপনি পরিচালনা করলেন। আপনার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, আপনার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে। আপনার এটা ভাবা উচিত যে আমি আমার জীবনটা কিভাবে চালাচ্ছি, আমার মৃত্যুতে যেন কেউ আলহামদুলিল্লাহ না বলে, আমার মৃত্যুতে যেন সবাই ইন্নালিল্লাহ পড়ে, সবাই যেন কষ্ট পায়, সবাই যেন ব্যথিত হয়। চিন্তা করা দরকার আছে না নাই? চিন্তা করা দরকার থাকে। তাহলে মানুষের সম্পদ লুণ্ঠন করার ক্ষেত্রে তার কলিজা কাঁপবে না, মানুষের উপরে জুলুম করার ক্ষেত্রে তার কলিজা কাঁপবে না, মানুষের উপরে অত্যাচার করার ক্ষেত্রে তার কলিজা কাঁপবে না, যদি নাকি আল্লাহর কাছে দাঁড়ানোর এবং জবাবদিহিতা করার ভয় তার সামনে না থাকে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা তাকাসুরে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বুঝায়া বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, ও আমার বান্দারা শুনে রাখো, দুনিয়ার প্রাচুর্যের লালসা, দুনিয়ার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদির ক্ষেত্রে একজন আরেকজনের উপরে বেশি অর্জন করার চেষ্টাকে বলে তাকাসুর। তাকাসুর মানে আমি সবচেয়ে বেশি, আমার সম্পদ বেশি থাকবে, আমার ক্ষমতা বেশি থাকবে, আমার ব্যবসা বেশি থাকবে, আমার সব কিছু যেন অন্যের থেকে কি হয়, বেশি হয়। এই আকাঙ্ক্ষাটাকে বলে তাকাসুর। এই সূরার নামই আল্লাহ পাক কায়েম করেছেন কি, তাকাসুর। আল্লাহ বলতেছেন যে আলহাকুমুত তাকাসুর, হে আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদির আধিক্যের লোভ, অন্যের চেয়ে আমার কাছে বেশি আসো, এইটা তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাদেরকে বিমুখ করে রেখেছে, তোমাদেরকে উদাসীন করে রেখেছে, ভুলায়া রাখছে। মৃত্যু যে আছে, কবর যে আছে, জাহান্নাম যে আছে, আল্লাহর সামনে যে দণ্ডায়মান হইতে হবে, এই সব ভুলায়া রাখছে। কিসে? প্রাচুর্যের লালসায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বর্তমান প্রেক্ষাপটেও যদি গবেষণা করে দেখেন,
যারা অপরাধ করেছে, যারা জুলুম করেছে, যারা হত্যা করেছে, যারা খুন করেছে, যারা মানুষকে গুম করেছে, এই সবগুলোর পিছনে একমাত্র আত্মাকাসুর, প্রাচুর্যের লালসা। জোরে বলেন ঠিক কিনা? যদি প্রাচুর্যের লালসা না থাকতো তাইলে আজকে দুর্নীতির দায়ে গ্রেফতার হইতে হইতো না। জোরে বলেন ঠিক কিনা? যদি প্রাচুর্যের লালসা না থাকতো দেশের টাকা বাহিরের দেশে পাচার করতে হইতো না। জোরে বলেন ঠিক কিনা? প্রাচুর্যের লালসা আমাদেরকে এমন ভাবে ভুলে রাখছে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দিলে ভয়ও আসে না। এই জন্য আল্লাহ বলতেছেন আলহাকুমুত তাকাসুর, কয় প্রাচুর্যের লালসা তোমাদেরকে ভুলে রাখছে আখিরাত থেকে, আল্লাহ থেকে, জাহান্নাম থেকে, মৃত্যু থেকে, কবর থেকে, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি প্রাচুর্যের লালসা করতে 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 তোমরা কবর পর্যন্ত পৌঁছা যাও। মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লালসা দূর হয় না, আর আল্লাহর কথা স্মরণ হয় না, জাহান্নামের কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি চিন্তা করেন, একটা সূরার যদি আমরা আমল করি, আল্লাহ পাক এই সূরার পরবর্তীতে বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন, কয় শুনে রাখো, এই যে প্রাচুর্যের লালসার কারণে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ন্যায় অন্যায় না দেখা বাস আমি যেন সবচেয়ে বেশি প্রাচুর্যওয়ালা হই, আমি যেন সবচেয়ে বেশি ব্যবসায়ী হই, আমি যেন সবচেয়ে বেশি টাকাওয়ালা হই, ক্ষমতাওয়ালা হই, এই যে লালসা তোমাকে ভুলে রাখছে, কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনো করা উচিত না, অচিরে এটা তুমি জাইনা নিবা মৃত্যুর পরে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরে আবারও বলছি যে এইরকম করা উচিত না, প্রাচুর্যের লালসায় পইরা অন্যায় অবিচার করা উচিত না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরে এটা যে উচিত না, এটা অচিরেই তুমি জাইনা নিবা। এটা দুনিয়াতেও জানতে পারে, আখিরাতে মৃত্যুর পরও কি জানতে পারে। আল্লাহ তাআলা সদর করে দিয়েছেন। আপনাদের সামনে কোরআনে পাকের ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, ছোট্ট একটি সূরার প্রাথমিক 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার অত্যন্ত সংক্ষিপ্ত একটি সূরা হলেও এই সূরার বিষয়বস্তু অত্যন্ত গভীর এবং অত্যন্ত উপকারী ঈমানদারদের জন্য। কারণ এই সূরার মধ্যে আল্লাহ পাক 4টি বিষয়ের আলোচনা করেছেন। 1 নম্বরে মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়, সেটা হচ্ছে প্রাচুর্যের লালসা, সেই বিষয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ পাক এই সূরার মধ্যে কবরের আলোচনা করেছেন, এর পরবর্তীতে জাহান্নামের আলোচনা করেছেন, এর পরবর্তীতে আল্লাহ পাক হাসরের ময়দানে প্রত্যেককে যা যা দিয়েছেন সেই নিয়ামতগুলো সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে যে আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে কোথায়, কোন কাজে, কিভাবে ব্যয় করেছো, এই জিজ্ঞাসাবাদ যে হবে, এই কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে জানিয়েছেন। একজন মুমিন, একজন মুসলমান, সে যদি নাকি এই ছোট্ট একটা সূরা, সূরাতুত তাকাসুর, এই সূরার বিষয়বস্তুটাকে নিজের দিলে সবসময় হাজির রাখতে পারে, তাইলেই তার জন্য, নাজাতের জন্য শুধুমাত্র এই একটা সূরাই যথেষ্ট হইতে পারে। বলেন ঠিক কিনা? যদি সে মনে এটা রাখে যে না, আমার সামনে কবর আছে, আমার সামনে জাহান্নাম আছে, আর আল্লাহ পাকের সামনে জবাবদিহিতা করতে হবে, সব কিছুর জবাব দিতে হবে, এই বিশ্বাস, এই 3টা বিষয় যদি তার ইমানের মধ্যে সে রাখে, তাহলে তার দ্বারা অন্যায় হবে না, অবিচার হবে না, হত্যা হবে না, জুলুম হবে না, দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, কোনো ধরনের অন্যায় তার থেকে প্রকাশ পাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যদি মুমিন অন্তরে কবরের কথা মনে রাখে, মৃত্যুর কথা স্মরণ রাখে, জাহান্নামের কথা স্মরণ রাখে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর কথা কি রাখে, স্মরণ রাখে, যে না আল্লাহ তো জিজ্ঞেস করবে, আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এই জন্য এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার মানুষ এই 3 জিনিস থেকে গাফেল থাকে দুনিয়াতে, দুনিয়ার প্রাচুর্যের লালসার কারণ।
দুনিয়ার প্রাচুর্যের লালসা মানুষকে এমনভাবে অন্ধ বানায় দেয় যে সে যে মৃত্যুবরণ করবে তার চোখের সামনে এটা ভাসে না। তার সামনে হাজারো মানুষের লাশ পড়তেছে, নিজের লাশও যে একদিন পড়তে পারে এটা মাথায় আসবে না, যদি নাকি দুনিয়ার প্রাচুর্যের লালসা কারো ভিতরে থাকে। জোরে বলেন ঠিক কিনা? হাজারো মানুষের জানাজায় সে শরীক হবে, একদিন যে তার জানাজাও পড়বে মানুষ। আবার মানুষ কি খুশি মনে তার জানাজা পড়বে, নাকি তার জানাজা পড়ার মতো মানুষও ভাগ্যে জুটবে না, এই কল্পনাও আসবে না যদি প্রাচুর্যের লালসা থাকে। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা না থাকে, তাহলে মানুষের সম্পদ লুণ্ঠন করার ক্ষেত্রে তার কলিজা কাঁপবে না, মানুষের উপরে জুলুম করার ক্ষেত্রে তার কলিজা কাঁপবে না, মানুষের উপরে অত্যাচার করার ক্ষেত্রে তার কলিজা কাঁপবে না, যদি নাকি আল্লাহর কাছে দাঁড়ানোর এবং জবাবদিহিতা করার ভয় তার সামনে না থাকে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা তাকাসুরে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বুঝায়া বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, ও আমার বান্দারা শুনে রাখো, দুনিয়ার প্রাচুর্যের লালসা, দুনিয়ার ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদির ক্ষেত্রে একজন আরেকজনের উপরে বেশি অর্জন করার চেষ্টাকে বলে তাকাসুর। তাকাসুর মানে আমি সবচেয়ে বেশি, আমার সম্পদ বেশি থাকবে, আমার ক্ষমতা বেশি থাকবে, আমার ব্যবসা বেশি থাকবে, আমার সব কিছু যেন অন্যের থেকে কি হয়, বেশি হয়। এই আকাঙ্ক্ষাটাকে বলে তাকাসুর। এই সূরার নামই আল্লাহ পাক কায়েম করেছেন কি, তাকাসুর। আল্লাহ বলতেছেন যে আলহাকুমুত তাকাসুর, হে আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদির আধিক্যের লোভ, অন্যের চেয়ে আমার কাছে বেশি আসো, এইটা তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাদেরকে বিমুখ করে রেখেছে, তোমাদেরকে উদাসীন করে রেখেছে, ভুলায়া রাখছে। মৃত্যু যে আছে, কবর যে আছে, জাহান্নাম যে আছে, আল্লাহর সামনে যে দণ্ডায়মান হইতে হবে, এই সব ভুলায়া রাখছে। কিসে? প্রাচুর্যের লালসায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বর্তমান প্রেক্ষাপটেও যদি গবেষণা করে দেখেন, যারা অপরাধ করেছে, যারা জুলুম করেছে, যারা হত্যা করেছে, যারা খুন করেছে, যারা মানুষকে ঘুম করেছে, এই সবগুলোর পিছনে একমাত্র আত্মাকাসুর, প্রাচুর্যের লালসা। জোরে বলেন ঠিক কিনা? যদি প্রাচুর্যের লালসা না থাকতো, তাইলে আজকে দুর্নীতির দায়ে গ্রেফতার হইতে হইতো না। জোরে বলেন ঠিক কিনা? যদি প্রাচুর্যের লালসা না থাকতো, দেশের টাকা বাহিরের দেশে পাচার করতে হইতো না। জোরে বলেন ঠিক কিনা? প্রাচুর্যের লালসা আমাদের কেমন ভাবে ভুলে রাখছে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দিলে ভয়ও আসে না। এই জন্য আল্লাহ বলতেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে ভুলে রাখছে আখিরাত থেকে, আল্লাহ থেকে, জাহান্নাম থেকে, মৃত্যু থেকে, কবর থেকে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি প্রাচুর্যের লালসা করতে 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 তোমরা কবর পর্যন্ত পৌঁছা যাও। মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লালসা দূর হয় না, আর আল্লাহর কথা স্মরণ হয় না, জাহান্নামের কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি চিন্তা করেন, একটা সূরার যদি আমরা আমল করি, আল্লাহ পাক এই সূরার পরবর্তীতে বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন, শুনে রাখো, এই যে প্রাচুর্যের লালসার কারণে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ন্যায় অন্যায় না দেখা বাস আমি যেন সবচেয়ে বেশি প্রাচুর্যওয়ালা হই, আমি যেন সবচেয়ে বেশি ব্যবসায়ী হই, আমি যেন সবচেয়ে বেশি টাকাওয়ালা হই, ক্ষমতাওয়ালা হই, এই যে লালসা তোমাকে ভুলে রাখছে, কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনো করা উচিত না। অচিরে এটা তুমি যাই না নিবা মৃত্যুর পরে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরে আবারও বলছি যে এইরকম করা উচিত না, প্রাচুর্যের লালসায় পইরা অন্যায় অবিচার করা উচিত না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরে এটা যে উচিত না, এটা অচিরেই তুমি যাই না নিবা।
এটা দুনিয়াতেও জানতে পারে, আখেরাতে মৃত্যুর পরও কি জানতে পারে। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, শুনে রাখো অচিরেই, এখন তো দুনিয়াতে ওলামায়ে কেরাম বা নবীরা জানাই দিতেছে ওহির মাধ্যমে যে অচিরে এটার পরিণতি জানবা। এখন এই জানাটা অনেক সময় বিশ্বাস হয় না, অনেক সময় মনে হয় যে হুজুররা হুজুরদের আলোচনা করুক, আমরা আমাদের প্রাচুর্যের পিছনে থাকি, ন্যায় অন্যায় বুঝি না, বাস আমার ক্ষমতা দরকার, আমার টাকা পয়সা দরকার, আমার ব্যাংক ব্যালেন্স দরকার, বিদেশে আমার বাড়ি দরকার। এই যে একটা নেশা, এটা একটা নেশা না? যারা এগুলো করে, অপরাধ করে, এটা কিন্তু একটা নেশা। জোরে বলেন ঠিক কিনা? সবাই জানে যে অন্যায় করলে পাপ তার বাপেরও ছাড়ে না, একটা কথা বাংলা প্রবাদ আছে না নাই? সবাই জানে, কিন্তু একটা লালসা, একটা নেশা। এই নেশায় যখন মানুষ পড়ে যায় তখন তার সামনে অন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় থাকে না, তার পরিণতি কি হবে এটা সামনে থাকে না। হ্যাঁ, যদি পরিণতি সামনে থাকতো তাহলে সতর্ক হয়ে যেত, সতর্ক হয়ে যেত। দুর্নীতির দায়ে সব এখন আলোচিত যেই দুই প্রধানমন্ত্রী, এই দুর্নীতির দায়ে দোনো প্রধানমন্ত্রী জেল খাটছে কি খাটছে না? ফখরুদ্দিনের আমলে খাটছে কি খাটছে না বলেন? দুর্নীতি মামলা জেল খাটছে না? দুজন কিন্তু খাটছে। এই যে প্রাচুর্যের লালসা, শিক্ষা আছে যে না, সমস্ত অন্যায়ের হিসাব এক সময় না এক সময় দেওয়া লাগবে, কিন্তু প্রাচুর্যের লালসা সব ভুলায় দেয়, প্রাচুর্যের লালসা সব ভুলায় দেয়। জানা দুনিয়াতেই যদি জবাব দেওয়া লাগে তাহলে আখেরাতে জবাব দিতে হবে কি হবে না? এখন যেহেতু সবার মাথায় এইটাই, জন্য এটা উদাহরণ দিচ্ছি, তার মানে শুধু তাদেরকে বলা উদ্দেশ্য না, আপনারা যারা আছেন সমাজবাসী, আপনাদের মাঝে লালসা থাকতে পারে কি পারে না? হ্যাঁ, লালসার কারণে আমার প্রতিপক্ষ পাশের ব্যবসায়ীর ক্ষতি করে দিলাম, বাস আমার ব্যবসা চাঙ্গা হোক, তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক, তার ক্ষতি করলাম, সে যেন এলাকায় মাথাচাড়া না দিতে পারে, এর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এরা দমায় রাখলাম, এই চিন্তা আছে না নাই সমাজে? তো কেন হয়? প্রাচুর্যের লালসা, বাস আমি একমাত্র রাজত্ব করব, আর কারো যেন মাথাচাড়া নিতে না পারে। অথচ নিজের জানা যায় লোক পাবে কি না এই টেনশনটা পর্যন্ত নাই। যে আমি মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে নাকি মানুষ ইন্নালিল্লাহ পড়বে, এই টেনশনটাও মাথায় নাই। যদি এটা থাকতো তাহলে চিন্তা করতো আমি এমন কিছু করে যাব দুনিয়াতে যে মানুষ, আমার মৃত্যুর কারণে মানুষের চোখ দিয়ে পানি পড়বে, আমার মৃত্যুর কারণে মানুষের চোখ দিয়ে পানি পড়বে। কিন্তু প্রাচুর্যের লালসা এগুলো চিন্তা করার সময় দেয় না। প্রাচুর্যের লালসা এমন হয়েছে যে না, চিন্তা করার সুযোগ নাই। এই জন্য কবি খুব সুন্দর বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যে এমন জীবন গঠন করে যান যে আপনি মারা গেলে মানুষের দিলে ব্যথা লাগবে, কষ্ট হবে, চোখ দিয়া পানি পড়বে, মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আপনার জন্য দোয়া করবে। আপনি প্রাচুর্যের লালসায় এমন জীবন গঠন করলেন, আপনি প্রাচুর্যের লালসায় এমন ভাবে আপনার জিন্দেগি পরিচালনা করলেন, জুলুম, অত্যাচার, খুন, গুম আর মিথ্যা মামলার মাধ্যমে জীবনকে আপনি পরিচালনা করলেন। আপনার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, আপনার মৃত্যুর পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে। আপনার এটা ভাবা উচিত যে আমি আমার জীবনটা কিভাবে চালাচ্ছি, আমার মৃত্যুতে যেন কেউ আলহামদুলিল্লাহ না বলে, আমার মৃত্যুতে যেন সবাই ইন্নালিল্লাহ পড়ে, সবাই যেন কষ্ট পায়, সবাই যেন ব্যথিত হয়। চিন্তা করা দরকার আছে না নাই? চিন্তা করা দরকার আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে, আলোচনা যেহেতু প্রাচুর্যের লালসা নিয়ে, প্রাচুর্যের লালসায় এমনভাবে আমরা জীবনযাপন করতেছি যে মানুষ আমার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। আমার প্রতিবেশী সামনাসামনি আমার ক্ষমতার কারণে আমাকে সালাম দেয়, আর পিছনে পারে না, সে আমার গলায় পাড়া দিয়ে মেরালায়। বাস্তবতা কিনা বলেন? তাহলে আমি কেমন মানুষ হইলাম, কেমন ভালো মানুষ হইলাম? বাস আমারও তো আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন বলতেছেন, ঠিক আছে, কিন্তু আমি স্যারের যে কি অবস্থা আমার মৃত্যুর পরে বোঝা যায়। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা চলে গেলে বোঝা যায় যে আমি স্যার মানুষের দিলে কতটুকু সম্মানিত আছি, কতটুকু মানুষ একজন সমাজের নেতা হিসেবে, সমাজের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সম্মান করে, কতটুকু ভালোবাসা মহব্বত মানুষের দিলে আসে, মরার পরে বা ক্ষমতা চলে গেলে বুঝে আসে। জোরে বলেন ঠিক কিনা?
আমরা যারা বর্তমানে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছি, আপনারা মনে রাখবেন আমার আলোচনার বিষয়বস্তু যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা, যারা অন্যায় কইরা অন্যায়ের শাস্তি পাইতেছে এরা তো পাইতেই আছে, এদের ব্যাপারে আলোচনা করার কোনো দরকার আছে বলেন? যা করছে এটা পাইতেই আছে বা পাবেই। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন আলোচনার বিষয়বস্তু তারা যেন চিন্তা করেন যে আমি ক্ষমতা পাইয়া যেন এমন কিছু না করি যে আমার মৃত্যুর পরে মানুষ কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। আমি ক্ষমতা পাইয়া যেন এরকম কিছু না করি প্রাচুর্যের লালসায় যে আমার ক্ষমতা শেষ হইতে দেরি নাই, মানুষ আমার বাড়িতে হামলা করতে দেরি নাই, মানুষ আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করতে দেরি নাই। বোঝা গেল কি মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যদিও এটাও না জায়েজ, গত জুমায় বলছি যে আপনিও যদি অন্যায়ভাবে আইন হাতে তুলে নেন এটা আপনিও অন্যায় করলেন, আপনিও জালেম হয়ে গেলেন। কিন্তু এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? অবশ্যই শিক্ষা আছে। আমাদের সকলের জন্য শিক্ষা আছে যে আমার জীবনটা আমি কিভাবে চালাবো। আপনারা দেখবেন বর্তমান সময় অনেকে নিজের ঘরে আসতে পারে না, আবার কিছু ভালো মানুষ আছে যারা যে দলই করুক এলাকায় আসে। জোরে বলেন ঠিক কিনা? যারা অন্যের ক্ষতি করছে এরাই এখন মানুষের সামনে আসার সাহস পায় না, যারাই অন্যের ক্ষতি করছে মানুষের সামনে আসার সাহস পায় না। এই যে পুলিশ প্রশাসন অন্যায়ভাবে বেআইনিভাবে তাদের আইনের ঊর্ধ্বে গিয়া তাদের নেতাদের আদেশ মানতে গিয়া মানুষের উপর জুলুম করছে, এখন চাকরিতে আসতে ভয় পাইতেছে মিয়া, থানায় আসতে ভয় পায়। কেন? অন্যায় করছে, জানে যে মানুষ আমার উপরে কি আছে, খেপা আছে। এখন চাইতেছে যে আগের ইউনিফর্ম দিয়ে আমরা যাবো না, ইউনিফর্ম চেঞ্জ করেন, ভিন্ন ইউনিফর্ম দিয়ে আমরা কি যাবো। কারণ এই ইউনিফর্মের উপরে মানুষের ক্ষোভ আছে, মানুষের রাগ আছে, মানুষের গুসা আছে। চিন্তা করা দরকার আছে না নাই যে কেন এটা হইল? ভবিষ্যতে যারা আসবেন তারা চিন্তা করার দরকার আছে না নাই? আমার জীবনটা এমনভাবে গঠন করতে হবে, এমনভাবে জীবনটা লালন করব যেই জীবনে জাহান্নামের ভয় আছে, যেই জীবনে মৃত্যুর চিন্তা আছে, যেই জীবনে আল্লাহর সামনে দাঁড়ানোর ফিকির আছে। এইরকম জীবন যদি আমরা গঠন করি দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন, আখেরাতেও আপনি সম্মানিত হবেন। জোরে বলেন ঠিক কিনা? একবার আল্লাহ রসুলের সামনে দিয়ে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বসা, বুখারী মুসলিমের হাদিস। আরেকটা লাশ যাইতেছে, আল্লাহ রসুল বলতেছেন মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন। আল্লাহ রসুলের এই দুই শব্দ শুনে সাহাবায়ে কেরাম বুঝেন নাই। মুস্তারিহুন মানে সে মানুষকে শান্তি দিয়া গেছে, মুক্ত করে গেছে। মুস্তারাহুন অথবা মানুষ তার মাধ্যমে শান্তি পাইছে, সে নিজে মুক্ত হয়ে গেছে বা সে মুক্ত করে গেছে। আল্লাহ রসুল এটা বলতেছেন। লাশ যাইতেছে, লাশ দেখে আল্লাহ রসুল বলতেছেন কি মুস্তারিহুন, হয়তো সে অন্যদেরকে মুক্ত করে গেছে। আও মুস্তারাহুন অথবা তার থেকে অন্যরা মুক্তি পাইছে। তো সাহাবায়ে কেরাম এই শব্দ বুঝেন নাই। তো আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহু ওয়াল মুস্তারাহু। আল্লাহ রসুল মুস্তারিহ আর মুস্তারাহ মানে কি? সে মুক্তি দিয়া গেল বা মুক্তি পায়া গেল, এটার মানে কি? সে মুক্তি দাতা অথবা তার মাধ্যমে অন্যরা মুক্তি পাইছে, এটার মানে কি? তা আল্লাহ রসুল তখন জবাব দিয়েছেন যে শুনে রাখো, যে সে যদি ন্যায় ইনসাফের উপর চলে থাকে, সে যদি আমলে সালেহা কইরা থাকে, নেক কাজ কইরা থাকে, তাইলে মুস্তারিহুন কয় সে নিজে মুক্তি পায়া গেল, সে দুনিয়ার যা ঝামেলা থেকে মুক্তি পায়া আখিরাতের জান্নাতের পথে চলে গেল। আর যদি নাকি এই লোকটা খারাপ হয়ে থাকে, জালেম হয়ে থাকে, অন্যায়কারী হয়ে থাকে, অন্যের উপরে শোষণকারী হয়ে থাকে, জুলুম অত্যাচারকারী হয়ে থাকে, তাহলে মুস্তারাহুম মিনহু, মরার দ্বারা দুনিয়াবাসী তার থেকে মুক্তি পাইল, তার কষ্ট থেকে দুনিয়াবাসী মুক্তি পাইল, তার জুলুম থেকে দুনিয়াবাসী মুক্তি পাইল, তার অত্যাচার থেকে দুনিয়াবাসী মুক্তি পাইল। তা আল্লাহ রসুল সাহাবীদেরকে এই শিক্ষা দিলেন যে তুমিও একজন আল্লাহর বান্দা, তোমার মৃত্যুর সময় তোমার চিন্তা করা দরকার যে তুমি কি মুস্তারাহুন মিনহু হবা, এরকম হইবা যে তোমার মরার দ্বারা মানুষ কেমন যেন বাঁচলো, মানুষ কেমন যেন স্বাধীন হইল, তোমার পতনের দ্বারা, তোমার মৃত্যুর দ্বারা, তোমার ইন্তেকালের দ্বারা এরা যেন কি শান্তি পাইল, এরকম হবে। নাকি তুমি কেমন যেন দুনিয়ার আযাব গজব থেকে শান্তি পাইয়া জান্নাতের শান্তির দিকে চলে গেলা, এরকম জীবন গঠন করো। কি বলেন? আমরা কি মুস্তারাহুম মিনহু হব না মুস্তারিহ হব?
বলেন মুস্তারিহ হতে হবে। আমার জীবনটা এমনভাবে পরিচালনা করা দরকার যেন আমি আমার মৌত হইল মানে আমি দুনিয়ার জায়জামরা থেকে মুক্ত পায়া আমি জান্নাতের দিকে চলে গেলাম। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি হয়ে গেলাম, আখেরাতের নাজাতের এবং শান্তির চিরস্থায়ী জান্নাতের দিকে আমি চলে গেলাম। মৃত্যুটা এমন হওয়া দরকার, এমন যেন না হয় যে আমার মৃত্যুর দ্বারা দুনিয়াবাসী শান্তি পাইল, দুনিয়ার মানুষ আলহামদুলিল্লাহ বলা শুরু করলো। মনে রাখবেন, দুনিয়ার মানুষ যদি কারো মৃত্যু থেকে ভালো বলে দিল থেকে, আমাদের সমাজে দেখবেন একটা রেওয়াজ আছে, এই কি বলে জানাজার মাঠে বলে সবাইকে মাফ করে দিছেন, হাত তুলে 3 বার সবাইকে মাফ করে দিছেন, আবার তুলে সবাইকে মাফ করে দিছেন, 3 বার কি করে সবার থেকে স্বীকৃতি নেয়। এটা যদি জরুরি মনে করে এটা বেদাত হবে। আল্লাহ রসুল থেকে এই রকমের কোনো আমল প্রমাণিত নাই যে জানাজার মাঠে এইভাবে 3 বার বলা যে সবাই মাফ করে দিছেননি, সবাই মাফ করে দিছেননি, সবাই মাফ করে দিছেননি। দিলে যদি তার প্রতি রাগ গুসা রাইখা, দিলে যদি তার প্রতি কষ্ট রাইখা মুখে যতই বলুক মাফ করে দিছি, এই বলার কোনো ফায়দা নেই, এই বলার কোনো ফায়দা নেই। মানুষ যদি দিল থেকে বলে যে না লোকটা ভালো ছিল, মানুষ যদি দিল থেকে তারা জানাজায় শরিক হয়, একটা ভালো মানুষের জানাজায় আমি শরিক হইলাম, মোহাব্বত করে শরিক হয়, তাহলে এইটা ওই জানাজা যার হইতেছে তার জন্য সাক্ষী এরা যে এই লোকটা ভালো ছিল। আল্লাহ রসুল হাদিসও বলেছেন, কোরআনে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আনতুম শুহাদা আলান নাস, তোমরা সমস্ত মানুষরা অন্য মানুষদের উপরে সাক্ষী। মানুষ যদি তোমাকে ভালো বলে তাইলে বোঝা গেল তুমি ভালো, আর মানুষ যদি তোমাকে খারাপ বলে বোঝা গেল তুমি খারাপ। আমাদের সকলের জীবনটা এমনভাবে গঠন করা উচিত যে আমার সামনে যদি জাহান্নামের ভয় থাকে, এই তাকাসুর সূরার মধ্যে আল্লাহ পাক যেগুলোর কথা বলেছেন, কবরের ভয় থাকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে, তাহলে দুনিয়ার প্রাচুর্যের লালসা, দুনিয়ার লোভ ইত্যাদি আমার দ্বারা অন্যায় করাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে বলতেছেন যে প্রাচুর্যের লালসা তোমাদেরকে ভুলায়া রাখছে, অচিরের পরিণতি তোমরা জানবা, এই লালসায় পইরা অন্যায় অবিচার করা উচিত না। আল্লাহ পাক বলে তারাহুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। লাতারাহুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, কয় তোমরা জাহান্নামে নিজের স্বচক্ষে দেখবে। এখন তো শুধু শুনতেছো জাহান্নাম আছে, তখন ইয়াকিন তথা দৃঢ় বিশ্বাসের চোখ দ্বারা তুমি দেখা নিবা, বুঝবা যে জাহান্নামে চলে আসছি। এখন দুনিয়ার সমস্ত অপকর্মের এখন হিসাব দেওয়া লাগতেছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, আল্লাহ বলতেছেন অতঃপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আনিন নাঈম, দুনিয়াতে আমি আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতটা কোন কাজে তুমি ব্যয় করেছো, ভালো কাজে ব্যয় করেছো না খারাপ কাজে ব্যয় করেছো, এই জিজ্ঞাসা আল্লাহ পাক করবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়াতেই জিজ্ঞেস করতে হয়, দুনিয়াতেই অনেক সময় দাঁড়ায় যাইতে হয়, তার আখিরাতে দাঁড়াইতে হবে কি হবে না বলেন? আমাদের সকলের এই চিন্তা থাকা দরকার যে আমি যেই নিয়ামতই পাই না কেন, এই যে দেখেন বর্তমানে যেটা সবার মাঝে আলোচনা বিষয়, এই জুমার মিম্বরটা কিন্তু আলোচিত সাময়িক বিষয় নিয়ে বয়ান করার জন্যই। বাস দেশের মানুষের মাথায় এক জিনিস, আর আমি বাস অন্য ইরান তুরানের বয়ান করতেছি, কে এইটাই মিম্বরের দায়িত্ব না। এই মিম্বরের দায়িত্ব হইল যে এই সময় কি ভাবা দরকার, কি চিন্তা করা দরকার, কি করা দরকার, এই বিষয়ে বয়ানের জন্যই সাপ্তাহিক জুমার ব্যবস্থা আল্লাহ রসুল করছেন। জোরে বলেন ঠিক কিনা? জন্য চিন্তা করা দরকার যে বর্তমানে ক্ষমতা এটা একটা নিয়ামত কি নিয়ামত কিনা বলেন? ক্ষমতা এটা নিয়ামত কি নিয়ামত কিনা? আল্লাহ পাক আপনাকে একটা দেশের শাসক বানাইলো, অথবা একটা ওয়ার্ডের শাসক বানাইলো, অথবা একটা অঞ্চলের শাসক বানাইলো, এটা আল্লাহর নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আপনাকে ইমাম বানাইছেন, নেতা বানাইছেন, সমাজের বহু মানুষের উপরে স্থান দিছেন, এই নিয়ামতকে আপনি কোনভাবে ব্যয় করতেছেন? অন্যায়ভাবেই এই ক্ষমতার অপব্যবহার করতেছেন না সৎ ব্যবহার করতেছেন? এই ক্ষমতার ভাবে মানুষের উপরে ইনসাফ করছেন না জুলুম করছেন? এই ক্ষমতা পায়া মানুষের উপরে দয়া করছেন, সাহায্য সহযোগিতা করছেন, মানুষের সেবা করছেন না দেশের সম্পদ শোষণ করছেন, লুণ্ঠন করছেন? এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না?
আল্লাহ পাক বলবেন, কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক যারে চান তাকে রাজত্ব দিয়া নিয়ামত দিয়া পরীক্ষা করেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আল্লাহ যখন চান মানুষ থেকে রাজত্বকে ছিনায় নিয়ে আনেন। আল্লাহ পাক মাঝে মধ্যে ঢিল দেন, সময় দেন, দেখেন যে নিয়ামতটাকে পায়া আমার বান্দারা কোন কাজে ব্যয় করতেছে। কাজেই ভবিষ্যতে যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছেন আপনারাও এই বিষয়গুলো চিন্তা করা দরকার। ক্ষমতা কারো স্থায়ী না, জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন নমরুদ সারা পৃথিবীর বাদশা ছিল, এরাও স্থায়ী হইতে পারে নাই। আপনি কিসের স্বপ্ন দেখতেছেন? আপনি কিসের স্বপ্ন দেখতেছেন? আপনার সামনে থাকতে হবে যে ক্ষমতা এটা আল্লাহর নিয়ামত, এটাকে যেন আমি জনগণের সেবায় ব্যয় করতে পারি, জনগণের সেবায় যেন ব্যয় করতে পারি। জনগণ আমাকে চাবে, জনগণ আমার জন্য জীবন দিবে। আর জনগণ যদি আমাকে নামানোর জন্য জীবন দেয়, মিয়া আমাকে সরানোর জন্য জীবন দেয়, শত শত লাশ পড়া যায়, আমি যেন সরে যাই, তার মানে বোঝা গেল জনগণ আমার প্রতি কি না, খুশি না। জনগণ আমার সেবা পায়া খুশি না। এই জন্য যারা আগামীতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন তারা এটা ভাবা দরকার যে আমরাও যদি আবার শোষণের রাজনীতি শুরু করি, জুলুমের রাজনীতি শুরু করি, চাঁদাবাদীর রাজনীতি শুরু করি, কারণ আমার ভিতরে কি আছে, টাকা আসুর আছে, প্রাচুর্যের লালসা আছে, যে আমার ব্যাংক ব্যালেন্স বেশি হোক, দেশে বিদেশে আমার বাড়ি থাকুক, বাস অন্যায় করব, আবার ক্ষমতা শেষ হবে পালায়া চলে যাব। আজরাইল থেকে পালানোর তো কোনো কি নাই, রাস্তা নাই। দুনিয়াতে তো দেশ থেকে পালাইতে গিয়ে অনেকে পালাইতে পারে না, আর দুনিয়ার বন্ধু বান্ধব একজন আরেকজনকে ধরায় দেয়। সত্য মিথ্যা জানি না, কয়দিন আগে যে দুইজন ধরা খাইছে, একজন আগে বলছে যে উনি তো উমুক চিনেন না, ওনারাও ধরেন, এরকম নাকি বলছে। দুনিয়াতে আপনার বন্ধু আপনাকে মেয়ে ধরায় দিবে, আপনি কার আশায় আপনি অন্যায় করতেছেন? অনেক মানুষ আছে যে নিজে অন্যায় কইরা অন্যের প্রাচুর্যের কারণ হয়েছে। আপনারা এই যে বর্তমান রাজনৈতিক বিষয় না চিন্তা করে দেখেন যে নিজে অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, অথচ নিজের ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, খালি আব্দুল্লাহ। ওনার মাধ্যমে নেতারা ব্যাংক ব্যালেন্স ঠিকই করে গেছে, এখন পালাইছে থুইয়া। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি অন্যায়ের সহযোগী হইয়া নিজের তো কিছু করলেনই না, শুধু নিজের জিম্মায় জবাবদিহিতার কিছু নিয়ে নিছেন। আল্লাহর কাছে সব কৃতকর্মের জবাব দিতে হবে। দুনিয়াতেই মিয়া আপনি যার জন্য খাটলেন, প্রত্যেকে নিজের আখের গুছায়া নিজে মুক্তি পাইলে বাসে, আর আখেরাতে তো চিনবেই না, আখেরাতে তো চিনবেই না। আমি পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনাই। পবিত্র কোরআনের যে আয়াত আপনাদেরকে গত জুমায় শুনিয়েছিলাম, সূরা বাকার 165 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, জালেমরা যদি অন্য জালেমদের উপরে আযাব দেখা বুঝা নিত যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে সমস্ত ক্ষমতা হইল আল্লাহর, তাইলে তাদের জন্য ভালো হইতো। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর যদি তারা অন্য জালেমদের উপরে আল্লাহর শাস্তি দেখা বুঝা নিত যে আল্লাহ যখন শাস্তি দেন, আল্লাহ কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা। গত জমে আয়াতটা শুনিয়েছিলাম। এই আয়াতের পরবর্তী আয়াতই আল্লাহ বলতেছেন যে দুনিয়াতে আজকে তুমি জালেমের সহযোগী হইলা, দুনিয়াতে তুমি জালেমের সমর্থন করলা, নিজের দুনিয়াবি ক্ষমতার স্বার্থে বা কিছু টাকা পয়সা মাল পানির স্বার্থে, ওই যে প্রাচুর্যের লালসা, যে আমার নেতার ক্ষমতায় থাকলে আমার ব্যবসা ভালো হবে, আমার নেতা ক্ষমতায় থাকলে আমার অন্যায়ের মধ্যে কি ছাড় পেয়ে যামু, চুরির মধ্যে ছাড় পেয়ে যামু, ডাকাতির মধ্যেও ছাড় পেয়ে যামু, এই জন্য বাস বড় নেতার অন্যায় সাপোর্ট করে যাইতেছে। সমাজে এটা আছে না নাই? এই যে আজকে যে বড় নেতাকে আপনি সমর্থন করতেছেন, ওই বড় নেতা তো বিপদে যখন পড়বো আপনারও ভুলে যাবই, নিজে পালানোর রাস্তা খুঁজবো, আপনারে বাঁচানোর রাস্তা কেউ খুঁজবে না। এটা বাস্তবতা। আর আল্লাহ কোরআনটা জানাইছেন ওই আয়াতের পরবর্তী 166 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন ইয তাবাররাআল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ পাক বলতেছেন আর তোমরা স্মরণ করো হাসরের ময়দানের ওই দৃশ্যের কথা। ইয তাবাররাআল্লাযীনা তুবিউ, যেদিন যাদেরকে অন্য ছোট নেতারা, ছোট পাতি নেতারা অনুসরণ করতো, বড় বড় নেতাদের পরে কি করে না, সমাজে আছে না নাই? ইয তাবাররাআল্লাযীনা তুবিউ, যখন যাদের বড় বড় নেতাদেরকে যাদের অনুসরণ অন্যরা করতো, তারা যখন তাদের থেকে অসন্তুষ্ট হয়ে যাবে, তাদের থেকে নিজেকে মুক্ত করে ফেলবে,
ওয়ারাউল আযাবা, এবং যখন বড় বড় অনুসৃত যাদের অনুসরণ অন্যরা করত তারা যখন আযাবকে দেখবে, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং যখন বিপদে পড়ার পরে তাদের পরস্পরের সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাকাত্তাআত বিহিমুল আসবাব, যে সম্পর্ক ছিল সম্পর্ক কি হয়ে যাবে, কাইটা যাবে, কথা একদম মানে কাটা, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কাইটা যাবে। ওই সময় কি হবে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই সময় অনুসারীরা বলবে, যারা অনুসরণ করেছে তারা বলবে, লাউ আন্না লানা কাররাতান, যদি আবার দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ পাইতাম, আজকে হাসরের ময়দানে নেতারা আমাকে চিনেই না, কেমন যেন মনে কর তোমরা যা অন্যায় করছো তোমরা নিজেকে লেগা করছো, নিজেরা হিসাব দাও, তোমাকে লেগে আমাকে কোনো সম্পর্ক নাই। এটা কারা বলবে? অনুসৃত নেতারা, যাদেরকে অন্যরা অনুসরণ করতো তারা বলবে। তো ওই সময় যারা অনুসরণ করছে অন্যায়ভাবে তারা বলবে, ওয়াকালাল্লাযীনা তাবাউ, যারা অনুসরণ করছে তারা বলবে, লাউ আন্না লানা কাররাতান, যদি আমরা আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম, ফানাতাবাররা মিনহুম, তাহলে আমরাও এদের থেকে মুক্ত হয়ে যাইতাম, কামা তাবাররাউ মিন্না, যেরকম আজকে বড় বড় নেতারা আমাদের থেকে কি হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। মানে বলতেছে যে তোমাকে অন্যায়ের আমরা কোন দায় নিতে পারবো না, তোমাকে অপরাধের দায় আমাকে উপরে না, তোমার অপরাধের হিসাব তুমি দাও। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, আল্লাহ বলতেছেন এভাবেই আল্লাহ পাক ওই সমস্ত যারা অনুসরণ করছে অন্যায়ভাবে আর যাদেরকে অনুসরণ করছে সকলের আমল নামা তাদের সামনে পেশ করবেন, হাসারাতিন আলাইহিম, এদের আফসোসকে বাড়ানোর জন্য। তখন শুধু হায় আফসোস করবে যে হায় যদি এরা অনুসরণ না করতাম, আর যারা নেতারা বলবে হায় যদি এদেরকে দিয়ে অপকর্ম অন্যায় না করাইতাম কতই না ভালো হইত। এটা আমার কথা না, কোরআনের আয়াতের কথা। কারো যদি অবিশ্বাস হয়ে থাকে সূরা বাকারার 165, 66, 67 নম্বর আয়াত তর্জমা দেখে নিয়ে। তাহলে কাদের অনুসরণ কইরা আমরা কাদেরকে কষ্ট দিলাম, কাদের অনুসরণ কইরা আমার প্রতিবেশী আমার ভাই এদেরকে মিথ্যা মামলা দিলাম, সমাজে আছে না নাই? একই পরিবারের এই রাজনৈতিক প্রতিহিংসা এরকম আমাদের সমাজে দাঁড়াইছে যে একই ভাই, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, এক ভাই এক দলে আরেক ভাই আরেক দলে মিথ্যা মামলা দিয়ে বেজায় দিছে, আছে না নাই? কার জন্য এগুলা করছেন? হাসরের মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? যারা ভবিষ্যতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছেন তাদের জন্য আমাদের ওয়াজ, তাদের জন্য নসিহত, বর্তমানে ঘটে যাওয়া বিষয়ের উপর আপনারা শিক্ষা গ্রহণ করেন। সমস্ত অন্যায়ের হিসাব দিতে হয়, কাজে আপনারা এমন অন্যায়ের রাজনীতি শুরু করেন না, চাঁদাবাজির রাজনীতি শুরু করেন না, জুলুমের রাজনীতি শুরু করেন না, মিথ্যার রাজনীতি শুরু করেন না, ইমাম সাহেবদের গলা টিপা ধরার রাজনীতি শুরু করেন না যে হুজুর যেহেতু এই অন্যায় রাজনীতিবিদরা করছে এই অন্যায়ের কথা মিম্বরে বলতে পারবেন না, এটা বলেন না। আমরা চাই আগামীর রাজনীতিতে যদি কেউ অন্য কোনো নেতারও মূর্তি বানায় আমরা সেই মূর্তির বিরুদ্ধে বলার অধিকার এখান থেকে চাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন না তো তখন আমরা চুপ থাকবো, এটা মনে করেন না। যে কোনো অন্যায় যে কোনো রাজনৈতিক দলই করবে আমরা এই মিম্বর থেকে বলার স্বাধীনতা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে